তোমাদের সবাইকে ওয়েলকাম পিওর দুনিয়ায়। দেখো হঠাৎ করে আমাদের বাড়িতে আজকে সকালেই চলে এসছে আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি, আর এই যে দেখতে পাচ্ছ তুতুল রানী আমার ছোট্ট ননদিনী। ওর এসেই তো কি মজা, এই পুচকুকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। দেখো ওর সাথে কিরকম ভাবে হামাগুড়ি দিচ্ছে। ও ছোট হয়ে গেছে ওর সাথে, বলছে আমিও একটু ওর সাথে হামাগুড়ি দিয়ে নিই। আমি বলছি দে, দিয়ে নে। আর এই পুচকু তো এখন সারাদিনই আমাদের বাড়িতেই থাকে, যে ওকে আমরা পুচকু বলি, তুত্তুরি বলি, আর ওর দুষ্টুমির কোনো শেষ নেই। তুতুল ওকে বারণ করছে কিন্তু কে শোনে কার কথা। তারপরে ওকে নিয়ে ও খেলা করে যাচ্ছে, ওকে যতই বলছে এটা বল ওটা বল, কিন্তু ও তো শুনছে না, ও ওর মতো করছে। ওই দেখো ওকে কিভাবে কথা বলা শেখাচ্ছে। আর মিষ্টি মুখটা দেখলে আর কিচ্ছু বলতে ইচ্ছে করে না। ব্যাস ওদের সাথে এই পাগলামো করে চলে এসেছি আমি আমার কাজ করতে। এই যে আমাদের বাড়িতে কিন্তু দেখতে পাচ্ছ বাটা মশলাতেই বেশিরভাগ রান্না বান্না হয়, মাঝে সাঝে গুঁড়ো মশলাও ব্যবহার করা হয়। যখন খুব তাড়া থাকে তখন আবার গুঁড়োতেই কাজ সেরে ফেলি। তো সকালেই জিজ্ঞেস করলাম মাকে কি রান্না হবে, মা বলছে না একটু পটল ভাপা করি। শনিবার আমাদের নিরামিষ, তাই একদিকে হচ্ছে পটল ভাপা আর একদিকে মা করছে টক ডাল। এই গরমে উফ, আম দিয়ে টক ডাল খেতে যা দারুণ লাগে। আর আমার মায়ের হাতের রান্না সে তো সবসময় দারুণ টেস্টি হয়। মা কেটে রাখা পটলগুলোকে ভেজে নিয়েছে, তারপরে কড়াইতে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছে বেটে রাখা কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাও সেরকম দিয়ে নেবে। তারপরে দিয়েছে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে আস্তে আস্তে ওটাকে নাড়িয়ে নিচ্ছে, আর আমি এদিকে বসে আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এবার আমার ওই বেটে রাখা সেই আদা বাটা আর একটু জিরে একটু সর্ষে বাটা দিয়ে নিল কড়াইয়ের মধ্যে। এটা দিয়ে হালকা করে কষিয়ে কষিয়ে রান্না করবে। যদি আমি এখনো এত ভালো রান্না করতে পারি না, মাই এখনো রান্নাটা করে। আর মা এত সুন্দর রান্না করে যে আমি এই জন্য বলি মা তুমিই করো না, আমি রান্না করলে এত ভালো হবে না। তাই কে ভালো রান্না ছেড়ে খারাপ রান্নাটা খায়। হালকা করে মশলাটাকে নাড়িয়ে নিয়েছে, তারপরে এর মধ্যে দিয়ে দিল আমার সে বেটে রাখা কিছুটা নারকেল বাটা। এটা দিয়েও আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে জল। বাঙাল বাড়িতে নারকেল ছাড়া চলেই না। নারকেল না থাকলেই আমার মায়ের মাথাটা যায় গরম হয়ে, তার ফ্রিজে সবসময় নারকেল রাখতেই হবে। আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দিয়ে মা আস্তে আস্তে করে মশলাটাকে নাড়িয়ে দিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন আর একটু সামান্য পরিমাণে চিনিও দিয়েছে। তারপরে দেখলাম কিছুক্ষণ ধরে মশলাটাকে হালকা করে নাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছে। তারপরে দিয়ে দেবে এর মধ্যে আর একটুখানি জল। জলটা একটু কম হয়েছে বলেই মা আর একটু জল দিয়ে দিয়েছে। তোমরা যদি ঠিক একইভাবে একবারেই দিতে পারো জল, তাহলে একবারেই দিয়ে নেবে। আমি এত বলছি যদিও আমি নিজেই এখনো করতে পারি না। তোমরা দেখো দেখে দেখে শিখে নাও, আমিও দেখেই শিখছি। তারপরে এর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা পটলগুলো। ব্যাস রান্নাবান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরেই চলে এসেছি আমি আমার রাতের ডিনার নিয়ে। দেখো এদিকে আমি আটাটা আস্তে আস্তে মেখে নিয়েছি। আর যে তুতুল রানী এসেছিল ওরাও চলে গেছে বিকেলবেলাতেই। এত করে বললাম থেকে যেতে, না মহারানীর নাকি নাচের ক্লাস আছে, তাই বৌদিভাই ওখানে আমাকে যেতেই হবে। এই জন্য আর থাকলেন না, চলে গেল ওরা সবাই বাড়িতে। আর আমি তারপরে বাড়ির জন্য রেডি করছি। এই যে আটাটা আস্তে আস্তে মেখে নিলাম, তারপরে গোল করে নিচ্ছি। একটু রুটি করব, আর তার সাথে হবে অল্প করে আলুর তরকারি। আজকে আমাদের নিরামিষ, তাই এগুলো দিয়েই আমাদের খেতে হবে। এদিকে দেখো আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটু জলটা ঝরিয়ে নিয়েছি। আর আমার কড়াইটাও ততক্ষণে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। অল্প তেলেই আমি রান্নাটা করব।
আর এদিকে তারপরে যতক্ষণ তেলটা গরম হবে আমি একটু তোমাদের সাথে গল্প করে নিই। আগে আমরা যখন ছোট ছিলাম তখন বিকেল হলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যেত, আকাশটা একেবারে কালো অন্ধকার হয়ে শুরু হতো কালবৈশাখী। আর এখন তার তো কোনো দেখাই নেই, বৃষ্টি সে তো কোথায় হারিয়েই গেছে। এই গল্প করতে করতে আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে ততক্ষণে। তারপরে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপর আমি কিন্তু দেব এতে কালো জিরের ফোড়ন। তোমরা চাইলে সর্ষেও দিতে পারো, আশা করি ভালোই লাগবে। আমি কখনো করিনি, তোমরা করে দেখতেই পারো। আর তার সাথে এতে একটু টমেটো দিলেও ভালো লাগবে। আমি কিন্তু টমেটোটা দিয়েই থাকি, আজকে আর টমেটো দিতে পারিনি। সারা ফ্রিজটা জানো তো খুঁজে ফেলেছি টমেটোর জন্য, কোথাও একটা টমেটোও খুঁজে পাইনি। টমেটোটা দিলে এই খেতে অন্যরকমই লাগে। পাইনি যখন কি আর করার, এমনিই করে ফেললাম। এখন এই রাত্রিবেলা তো আর টমেটো আনতে বাজারে যাব না। এবার এই কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে হালকা করে এটাকে ভেজে নেব, একদম অল্প আঁচেই কিন্তু করব। কারণ কি বলো তো, যদি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে আলুগুলো লেগে যাবে, আর আলুগুলো কড়াইয়ের সাথে লেগে গেলে একটা কেমন গন্ধ আসে, খেতে একদমই ভালো লাগে না। তারপরে এর মধ্যে দেব কেটে রাখা একটু কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতোই দিও। আর এই গরমে জানো তো এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, একদম হালকা মশলার তরকারি, রাতের জন্য খুবই ভালো। হালকা পাতলা খাওয়াই গরমের মধ্যে ঠিক আছে। যা গরম পড়েছে, রিচ খাবার খেলেই একেবারে অস্বস্তি হতে থাকে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে আস্তে আস্তে এই তেলের মধ্যে আলুটাকে নাড়াতে থাকবো। কিছুক্ষণ আলুটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিন্তু আমি পরিমাণ মতো জল। আর যা বলছিলাম তখন বৃষ্টির কথা, একদম এই গরমে হাঁপিয়ে উঠেছি। কবে যে একটু বৃষ্টির দেখা পাবো সেই আশাতেই বসে থাকি। সকালবেলা দেখি মেঘ করে, ভাবি কি বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি আর কোথায়, সে তো দেখতেই পাই না। তারপরে এই তরকারির স্বাদটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। এই যে বলছিলাম জলটা পরিমাণ মতো দেবে, আমি একটু অল্প ঝোলই রাখবো, তাই জল কিন্তু অল্প করে দিয়েছি। আর এইদিকে দেখো আমি রুটিও করছিলাম এক পাশে। তো আমার রুটিটা কেমন ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ। যেমন মানুষের মন হিংসায় ফুলে ওঠে, আমার রুটিও কিন্তু সেরকমই ফুলেছে। আর এদিকে হয়ে গেছে আমার তরকারি। ব্যাস, আমার রাতের ডিনার কিন্তু কমপ্লিট। নিরামিষ আলুর তরকারি আর সাথে রুটি। চলো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।